হ্যালো গাইস, গুড মর্নিং। আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া, সরি, আল্লাহর দোয়ায় আমিও ভালো আছি। আর একটু বিপদে আছি আর কি। যেমন দাঁড়ান, একটু জানালাটা খুলে নেই। তো জানালাটা খুলে নিলাম, একটু বাতাস আসুক। যাই হোক, আমার কথা হলো আপনাদের কাছে আজকে আমার একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? আজকে আমি সৌদি আরব আসছি প্রায় 2.5 বছর, আপনারা জানেন। তো ঠিক আছে, 2.5 বছর আসছে। 2.5 বছরের ভিতরে আমি 1 মাস বসেছিলাম। 1 মাস পর থেকে আমি বেতন পাওয়া শুরু হয়েছে, আমার মোটামুটি কাজ শুরু হয়ে গেছে। তো সেই হিসাব করলে আমি মোটামুটি 2.5 বছরের প্রায় 1500 করে বেতন পাইলেও 40,000 করেও যদি পাঠায়, অনেক টাকা, প্রায় 10-12 লাখ টাকা পাঠাইছি। টাকা গেল কই? আমার মানে আমার মাথায় ধরে না যে আমি আমি ঋণ করে আসছি 4 লাখ টাকা ঋণ আমার। সেখান থেকে মোটামুটি 1.5 লাখ টাকার মতো শোধ হয়েছে। আরো বাকি আছে প্রায় 2.5 লাখের উপরে। যাই হোক, 2.5 লাখে ধরলাম 2,50,000। তার ভিতরে বাপের জমি বন্ধক রাখা আছে, সেটা খুলতে হবে, সেটাও আমারই খুলতে হবে। আবার প্রতি মাসে কিন্তু আমি ফ্যামিলিতে খরচ দিই, ঠিক আছে? তো প্রতি মাসে আমি ফ্যামিলিতে খরচ দেই। সব মিলিয়ে দেখা গেছে যে আহ, একটু ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়ে যায়। তো এত কষ্ট করে টাকা টুকা পাঠাই, দিন শেষে আমার ঋণে থাকি যাইতেছে। আমার ঋণ শোধ হচ্ছে না, কিন্তু সবকিছু হচ্ছে। আমরা 3 ভাই। তো আমার 2 ভাই আরো ছোট আছে। তো একজন লেখাপড়া করতেছে, আর একজন দুজনই লেখাপড়া করতেছে। একজন ছোট 9-এ পড়ে, আর মেজো মেজো আছে, ও মোটামুটি এখন একটু চাকরি করে। কিন্তু আমি একটা জিনিস নোটিশ করে দেখলাম, সেটা কি, আমার বাবায় যদি কোনো একটু দরকার পড়ে, যেমন আছে না, যে একটু বাড়িতে কৃষি কাজ করে, এই জন্য দেখা গেছে যে আহ, কাজের লোক নিতে হয়। সব মিলিয়ে মোটামুটি ভালোই টাকা খরচ হয়। কিন্তু সবসময় দেখা গেছে কি, আমার ছোট ভাই, ওর কাছে ফোন দিলে সরাসরি এক কথা না করে দেয়, সে আমার কাছে টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না। সাথে সাথে আমার কাছে ফোন দেয়। তো আমি প্রথম থেকে তো দেই, এই কারণে আর কি আমার কাছে দেয়। আর দিলে আমি যদি না করি, সেটা বিশ্বাস করে না। আরে আরে কি জ্বালা! বেতন না পাইলে এমনি এক সময় ফোন দিলে লাভ আছে, আমি কিন্তু বেতন পাই সব টাকায় পারে। তাহলে হঠাৎ করে আমার কাছে টাকা, ফোন দিয়ে টাকা চাইলে আমি না করি, না যদি করি, তাহলে দেখা গেছে যে হয় মন খারাপ করে, নইলে অনেক কিছু চিন্তা করে যে তোরা তোদের চিন্তা করতেছিস, আমার চিন্তা করছ না, আঙ্গরে চিন্তা করছ না। এই এই ধরনের কথাবার্তাই বলে। আবার দেখা গেছে আবার নিজের কাছে খারাপ লাগে। তো দেখা গেছে বন্ধু বান্ধবের কাছ থেকে চা নিয়ে দিতে হয়, চা নিয়ে ধার করে নিয়ে পাঠাইতে হয়। তো সব মিলিয়ে আমি চিন্তা করে দেখলাম, আমার 2.5 বছর শেষ হয়ে গেল গা, একটা টাকা নেই। এটা কথা? তো আমার টাকা গেল কই? আপনাদের কাছে আমার প্রশ্ন। টাকা আমি প্রতি মাসে বাড়িতে পাঠাই, কি করে বুঝতেছি না। তো আপনারা আমার কি করতে হবে, কিভাবে চলতে হবে? আমার 2.5 বছর হয়ে গেছে, বয়স মোটামুটি হয়ে যাইতেছে। আর 2.5 বছর যদি, কতদিন আর 5 বছর থাকার পর যদি আমি যাই, শূন্য হাতে যেতে হবে। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমাকে পরামর্শ দিবেন, আমি কি করতে পারি, ফ্যামিলির জন্য কিভাবে কি করতে পারি। আমাকে অবশ্যই একটু টাকা পয়সা জোগাড় করার জন্য অবশ্যই পরামর্শ দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের মত প্রকাশ করবেন, অবশ্যই আমাকে ছোট ভাই মনে করে একটু একটা ভালো ডিসিশন দিবেন, এটা আশা করব। তো এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।